দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চমক দেখাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিতরা। এর মধ্যে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলি। তার বাড়ি গিয়ে মৃতের পরিবারের খোঁজ খবর নিয়েছিলেন ডাকসুর নেতারা। সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টও শেয়ার করেন সাদিক। এর আগে সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার পর তাকে হাসপাতালে দেখতে যান তিনি। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ চলতি বছরেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার ঢাকা চীনা দূতাবাসে ডাকসুর নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সহ অন্যান্য সম্পাদকরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের অবসান সংকট নিরসন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হলে প্রায় 1500 ছাত্রী আবাসনের সুযোগ থাকবে বলে মতবিনিময় সভায় জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 5000 ধারণ ক্ষমতার আরো দুটি আবাসিক হল নির্মাণের প্রস্তাব দেন ডাকসুর নেতারা। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রস্তাবের ইতিবাচক সাড়া দিয়ে জানান, দ্বিতীয় ধাপে এই প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করা হবে। অনুষ্ঠানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছার স্মারক উপহার দেন চীনের রাষ্ট্রদূত। ডাকসুর পক্ষ থেকে রাষ্ট্রদূতকেও একটি স্মারক দেওয়া হয়।